আমার আলোচনা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশে এখন নানা বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, সংস্কার, নিরাপত্তা, নানা ইস্যু নিয়ে বৈদেশিক সম্পর্ক বিতর্ক হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে দেশের বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি এবং প্রধান লক্ষ্যসমূহ কী, অর্থাৎ সরকারের দিক থেকে, রাজনৈতিক দলগুলোর দিক থেকে, এই আলোচনাও অনেকে করবার চেষ্টা করছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দুটো প্রধান পক্ষকে আমরা দেখতে পাচ্ছি এবং প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার, যাদের দায়িত্ব হচ্ছে 5 আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরই জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা। দ্বিতীয়ত রাজনৈতিক দলগুলো, যারা নিজেদের স্বার্থ রক্ষা করতে চাইছে এবং ক্ষমতায় যাওয়ার কৌশল নির্ধারণ করছে। এবং এটা দোষের কিছু নয়। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো কীভাবে নির্বাচনে বৈতরণী পার হবে সেই চেষ্টা, সেই কৌশল তারা নিতেই পারে বা সেরকম পরিকল্পনা তারা করতেই পারে। বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিষয়ে কোনো সুস্পষ্ট ঐকমত্য আমরা লক্ষ্য করছি না। কিছু দল দ্রুত নির্বাচন চাইছে, অন্যরা সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরছে এবং সেটা কেন তুলে ধরছে বা চাইছে সেটা নিয়ে যথেষ্ট সংশয়ের অবকাশ রয়েছে। নির্বাচন বনাম সংস্কার, এই বিতর্ক পরিস্থিতিকে জটিল করে তুলছে। সরকার যদি তার দায়িত্ব যথাযথভাবে পালন করত তাহলে সংস্কারের সময় পাওয়া যেত, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে না পারা, অর্থনৈতিক সংকট মোকাবেলায় চরম ব্যর্থতা এবং রাজনৈতিক অস্থিরতা গোটা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখানে আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই আলোচনায়, যেহেতু সরকার পারফর্ম করতে পারছে না, সেটা হচ্ছে যে সরকারের বৈধতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আলোচনার মধ্যে সবসময় আছে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বৈধতা কোনো নির্বাচনের মাধ্যমে আসেনি, এটা আমরা সবাই জানি, বরং এটি জনগণের সমর্থনের ভিত্তিতে প্রতিষ্ঠিত। সরকার যত বেশি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে তত বেশি বৈধতা পাবে। কিন্তু সাম্প্রতিক সময়ে অপরাধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সহিংসতার বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। সরকার যদি সহিংসতা দমনে বা এই যে মব কালচার শুরু হয়েছে সেটা দমনে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে তার গ্রহণযোগ্যতা কমতে থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতীতে রাজনৈতিক দলের অংশে পরিণত হয়েছিল, যার ফলে তাদের নিরপেক্ষতা নষ্ট হয়েছে। এখন পুলিশ প্রশাসনের মধ্যে বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের জন্য সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে এবং একটা পুলিশ সংস্কার কমিশনও হয়েছে, আপনারা জানেন। কিন্তু সরকার স্বাধীন পুলিশ কমিশন গঠনের যত পদক্ষেপ নিতে আগ্রহ দেখাচ্ছে, পুলিশ কমিশন গঠনের মতো পদক্ষেপ নিতে কিন্তু কোনো আগ্রহ দেখাচ্ছে না। এই যে রাজনৈতিক সংস্কার নিয়ে এত কথা হচ্ছে, এখানে দলগুলোর ভূমিকা কী? বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং রাজনৈতিক দলের যে আর্থিক অনিয়ম, তার মধ্য দিয়েই কিন্তু গড়ে উঠতে দেখেছি আমরা। নির্বাচন সংস্কার কমিশনের প্রতিবেদনে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, সেটা আমরা জানি, যার মধ্যে রয়েছে দলীয় অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করা এবং রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের উপর নজরদারি বাড়ানো। কিন্তু মূল সমস্যা সেটা হচ্ছে যে দলগুলো নিজেদের প্রচলিত ব্যবস্থার বাইরে যেতে একেবারেই আগ্রহী নয় এবং এই যে রাজনৈতিক দলগুলোর উপর নজরদারি, সেটি নিয়েও তাদের মধ্যে যথেষ্ট রকমের সংশয় এবং সন্দেহ রয়েছে। নির্বাচন কমিশন যদি দলগুলোর আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে পারে এবং কোনো দল যদি আর্থিক অনিয়মে জড়িত থাকে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, তাহলে অনেকেই মনে করেন যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে। নির্বাচন এবং বনাম যে সংস্কার বিতর্ক গত কয়েক মাস ধরে আমরা লক্ষ্য করছি, সে প্রেক্ষিতে এটা বলা যেতে পারে যে নির্বাচন গণতন্ত্রের একটি অপরিহার্য অংশ, একটা প্রাথমিক ন্যূনতম পূর্ব শর্ত। কিন্তু এই নির্বাচন নিজে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করে না। একটা ভালো নির্বাচন কোনো ভালো গণতন্ত্রের গ্যারান্টি দেবে না, কিন্তু গণতন্ত্রের জন্য নির্বাচনটা খুব জরুরি এবং গণতন্ত্রের জন্য প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান, যেখানে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে এবং ক্ষমতার কেন্দ্রীভবন রোধ করা হবে। অতীতে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা হয়েছিল, আমরা সবাই জানি। সব দলগুলো ঐকমত্যের ভিত্তিতে সেটা এনেছিল, কিন্তু পরবর্তীতে সংবিধান সংশোধনের মাধ্যমে শেখ হাসিনার সরকার সেটি বাতিল করে দেয়। ফলে কেবল নির্বাচনের উপর গুরুত্ব দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। কিন্তু এটা বলে যারা কথা শেষ করছেন, আমি তাদের সঙ্গে একমত নেই। নির্বাচন ছাড়াও গণতন্ত্র সম্ভব নয়। সরকারের উচিত নির্বাচন এবং সংস্কারকে পৃথকভাবে না দেখে সমন্বিতভাবে বিবেচনা করা। নির্বাচন যাতে নিরপেক্ষ অবাধ হয়, সেজন্য প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর নিরপেক্ষতা
নিশ্চিত করতে হবে এবং নির্বাচনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র নির্বাচন কমিশনের উপরে নির্ভর করবে না। অনেক স্থানীয় সরকার নির্বাচন চাইছেন এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলছেন। বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে 5 অগস্টের অভ্যুত্থানের পর স্থানীয় প্রশাসনের কার্যকারিতা কমে গেছে এবং আমরা জানি যে স্থানীয় সরকার ব্যবস্থাকে যথেষ্ট পরিমাণে শক্তিশালী করা এর গুরুত্বটা রয়েছে বটে, কিন্তু কখনই শক্তিশালী করবার দিকে মনোযোগ কোনো সরকারই দেয়নি। মানুষ এখন সেবা পেতে 5 তারিখের পর থেকে অগস্টের প্রশাসনের উপর নির্ভর করছে, যা দীর্ঘ মেয়াদে